মুসলিম শরীফে 1128 নম্বর হাদিসে পাক এবং বুনিয়াতুত তালিবিনের মধ্যে আরবি এই কিতাবে 89 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি ইরশাদ করছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ওয়ামা মিন আহাদিন আহইয়া লাইলাতা আশুরা ওয়া আসবাহা সাইমান মাতা ওয়া লাম ইয়াদরি বিল মাউত। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, যে বান্দা আশুরার রাতে ইবাদত বন্দেগি করবে এবং পরের দিন রোজা দিয়ে শুরু করবে, সকালটা হবে রোজা দিয়ে, রাতটা কাটবে ইবাদতের মধ্যে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা ওয়া লাম ইয়াদরি বিল মাউত, ওই বান্দা আল্লাহর নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করবে, তবে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেয়ে যাবে। মৃত্যুবরণ করবে কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে সে মুক্ত হয়ে যাবে, হেফাজত হয়ে যাবে। তাই মৃত্যুর সময়ে যদি কোনো কিছু কাজে এসে যায়, এই সুযোগটা আমাদের জন্য বড় সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা এই আশুরার রাতে ইবাদত করার এবং আশুরার দিনে আমাদের রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। মনে রাখবেন, রাত আগে আসে, আরবি ক্যালেন্ডারে রাত আগে আসে, দিন পরে আসে। যেহেতু আমরা চাঁদ দেখেই দিনের গণনা, মাসের গণনার সূচনা করি, তাই যেহেতু রাত আগে আসে, নবম দিবস অতিবাহিত করার পর 10ম তারিখের যে রাত, সেই রাতটা যেন আমরা ইবাদতে কাটাই এবং পরের দিন আশুরা দিন দিবসে আমরা রোজা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ ইবাদতপূর্ণ রজনীটাকে ইবাদতের মধ্যে আমলের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক, আমিন। পাকে মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে পাক, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে সবচেয়ে আফজল উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এবং বলছেন, ওয়া আফদালুস সালাত বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে অতি উত্তম আফজল নামাজ হচ্ছে রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। দেখুন, এখানে এই মাসে শুধু আশুরার দিন নয়, বরঞ্চ আশুরার আগেও আশুরার পরও পুরো মাসব্যাপী রোজা রাখার ব্যাপারে একটি গুরুত্ব তাগিদ আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন। এখন যারা আমরা আশুরার দিনে রোজা রাখব, আমাদের জন্য পুরস্কার কি আছে এটা জানলে রোজা রাখার ক্ষেত্রে আগ্রহ কমবে নাকি বাড়বে? বাড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 1162 নম্বর হাদিস সহিহ মুসলিম শরীফের এবং মিশকাত শরীফের 2044 নম্বর হাদিসে পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রোজা রাখবো একদিন বা দুদিন, এত বড় ফজিলত পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, আমার নবী দোয়া করে গেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি এই রোজার বদৌলতে রব তাআলা আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, ওই রোজাদারের জীবনের ইতিপূর্বের পূর্ণ 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমরা কষ্ট করব একদিন বা দুদিন, কিন্তু পুরো 1 বছরের গুনাহ ক্ষমা প্রাপ্তির সুসংবাদ আমার নবী শুনিয়ে দিয়েছেন। তাই এই সুযোগটা গ্রহণ করা দরকার আছে কি না? আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, শারীরিক সুস্থতা দান করুক, পরিবারের যারা অবস্থান করছে তাদেরকেও উৎসাহিত করার তৌফিক দান করুক। আমরা নিজেরা এবং পরিবারের সদস্য সবাইকে নিয়ে আমরা এই দিনেই ইবাদত বন্দেগীর ব্যবস্থাপনা করব। আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2 দিনের রোজা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রাপ্তির আশায় রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন।